বোকা ছেলে, তোমারই তো কথা, অমুক না হলে আমি বাঁচবো না, অমুককে আমাকে বিবাহ করাই লাগবে, তোমার মাথায় গোবর আছে। কয়দিন পরে ওই মেয়ে তোমার মুখে লাথি মেরে যাবে, তোমার হিসাব নেই। মেয়ের উপর পাগল হও কেন, তোবা করো আজ থেকে, হিসাবই নিয়ে আসবা না মাথায়। ওর কথাই নাই, ওর গল্প নাই তোমার কাছে, ও তোমার জীবন ধ্বংস করবে যে কোনো। সুখসর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো এটা হলো আমাদের ছাগলের দিনের বেলা থাকার জায়গা। এখনো ছাগলগুলো ছেড়ে দেওয়া হয় নাই, তার পেছনে কারণটা হলো এই যে এখানে ধান সিদ্ধ করা হয়েছে। এখন তো আপনারা জানেন যারা গ্রামে আছেন যে এখন কিন্তু হলো ধানের সিজন। তো এই ধানগুলো সিদ্ধ করার জন্য মানে বারবার আমাদের দরজাটা খুলছে, তো এর জন্য আর কি ছাগলগুলো এখনো বের করে দেয় নাই। আর এই যে এখানে ধান সিদ্ধ করে রাখছে। ছাগলগুলো এখনো শুয়ে আছে, মানে এই যে দেখেন এগুলো আমাদের মোটা তাজাকরণ করা হচ্ছে, যে খাসিগুলো, এই খাসিগুলো। আর এই যে এটা মা ছাগল। তো মোটা তাজাকরণ করার যে খাসি ছাগলগুলো আছে, এই খাসি ছাগল এবং আমাদের যে গরু আছে এদের বিক্রি করার মতো। এই যে এখানে ওই বর্ষে যেটা দেখতেছেন এটা কিন্তু গত কয়েকদিন আগেই কিনা হয়েছে, বেশি দিন হয় নাই। আরো কিছুদিন আগে কিনা উচিত ছিল, তাহলে আর কি গরুটা একটু মোটা তাজা বেশি হতো। তো এটা যখন কিনছি একটা ভিডিও দিছিলাম, সেটাতে আপনারা দেখেছেন যে এই গরুটার যে স্বাস্থ্যটা কেমন ছিল, আর এখনকার দেখেন। আর এগুলো যে দেখতেছেন এগুলো খামারে থাকতেও পারে অথবা বিক্রিও করে দিতে পারে প্রয়োজনে। তো এই তিনটা গরু এখন এখানে আছে। আমাদের মোটা তাজাকরণ করার যে গরু এবং ছাগলগুলো আছে, এই গরু ছাগলগুলোকে এখন বর্তমানে আমরা যে খাবারটা খাওয়াচ্ছি এটা আমারই তেমন কোনো খাবার না। এই যে দেখেন এখানে কাঁচা খড়ের আটি দেওয়া হয়েছিল, আর ঘাস খাওয়াচ্ছি পর্যাপ্ত পরিমাণে। আর আরেকটা জিনিস যেটা খাওয়াই এই ষাঁড় গরুটাকে এবং খাসি ছাগলগুলোকে, সেটা হলো মিষ্টি আলু। এটা আপনারা অনেকেই হয়তো চিনেন মিষ্টি আলু। তো এই মিষ্টি আলুটা খাওয়ানো হচ্ছে স্পেশালি, আর কোনো কিছু করা হচ্ছে না এগুলোই। তো যারা গরুর খামার করতেছেন হয়তো অনেকের অনেক খরচ বেশি হচ্ছে। আমরা দানাদার খাদ্যের যে মিশ্রণটা তৈরি করি এটা প্রায় 40 টাকার মতো পড়ে যায় 1 কেজি দানাদার খাদ্য তৈরি করতে। আর আমরা এখন খাওয়াচ্ছি হলো মিষ্টি আলু। এই মিষ্টি আলুর ভিতরেও কিন্তু প্রচুর পুষ্টি উপাদান আছে, আর গরু মোটা হওয়ার জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ খাদ্যের মেনু বলা যায় আর কি। তো আমাদের হাঁসের বাচ্চাগুলোর আপডেট আপনাদেরকে অনেকদিন যাবতই জানানো হয় না। কয়টা হাঁসের বাচ্চা আছে দেখেন। আমরা 20টা হাঁসের বাচ্চা কিনছিলাম, এই 20টা হাঁসের বাচ্চার মধ্যে এখন আছে 13টা। 2টা বাচ্চা এই যে গতকাল বেজিয়ে ধরছিল, তো আর এখন 13টা আছে। মাশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সুস্থ। আমাদের কিন্তু একটা হাঁসের বাচ্চাও রোগে আক্রান্ত হয়ে মারা যায়নি, বিভিন্ন অ্যাক্সিডেন্টলি মারা গেছে। তো এখন এই হাঁসের বাচ্চাগুলোর এই যে পালক পালক যে গজায়, এই পালক গজানোর সময়টা হয়ে গেছে। তো এই যে দেখেন এটার কিন্তু পালক এসে পড়েছে। তো এটা হয়তো মেল হবে, আর এগুলো ফিমেল।